বাংলাদেশে মনে হয় উত্তম চরিত্র বলতে মানুষ কিছু বোঝে না। যদি বুঝতো তাহলে এই যে কোথায় জায়গাটার নাম ভুলে গেলাম, মাগুরাই 8 বছরের একটা শিশু কন্যাকে ধর্ষণ করেছে নিজের দুলাভাই আর দুলাভাইয়ের বাপ। হিসাব করেছেন উত্তম চরিত্র কোথায় পাবেন? উত্তম চরিত্র আপনি কোথায় পাবেন? আপনি এইভাবে প্রকাশ্যভাবে করছে হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক ভাইরা, হাজার হাজার বৃদ্ধরা মোবাইল ফোনে একাকী বসে তারাবি হচ্ছে, ওরা এক জায়গায় বসে মোবাইলে উলঙ্গ মেয়েকে দেখছেন। উত্তম চরিত্র কোথায় পাবেন? উত্তম চরিত্র খুঁজে পাওয়া যায় না। জান্নাতে এইরকম মানুষকেও খুঁজে পাওয়া যায় না, সব জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমার বক্তব্য বিষয় এটা না, পরের অংশ। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আন আকসারি মা ইয়াদখুলুন নাসান নার। আল্লাহ রাসূল এবার বলুন জাহান্নামে সবচেয়ে বেশি কোন দুটি জিনিস মানুষকে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনফামুন ফারজুন, মানুষের মুখ আর লজ্জাস্থান। মানুষের মুখে কথা বললে কাউকে ছাড় দিয়ে কথা বলে না। মনে হয় আমি মুখে কথা বললে আমি সেরা, মনে হয় আমি কথা বললে আমি সেরা হয়ে যাব, এরকম কথা মুখে বলে। এই মুখের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। 2, লজ্জাস্থান। লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না, মানুষ এই কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। এইবার নাস্তিকের কাছে প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টি জিনিসের কারণে জাহান্নামে যাবে, মুখ আর লজ্জাস্থান। এবার বলুন রমজান মাসে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা এই দুটাই, মানুষের মুখ আর লজ্জাস্থান বন্ধ। সারাদিন কিছু খেতে পাবে না, সারাদিন কোনো নোংরা কথা বলতে পাবে না, কাউকে কষ্ট দিতে পারবে না, এবং লজ্জাস্থানের হেফাজত না করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই 2টি কাজ আল্লাহ কেন দিলেন মুত্তাকিদের? যাতে করে মানুষ এই 2টি কাজ বন্ধের মাধ্যমে জান্নাতে যেতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা এই রমজান রোজার ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিতি, অনেক লজিক থাকলেও সংক্ষেপে এটা বললাম। এই